চলুন আজ একটা মজার গল্প দিয়ে নতুন একটা ইংরেজি শব্দ শিখে ফেলি। এই হলো রানা। ওর প্রত্যেকটা দিন বলতে গেলে একদম একই রকম। ও প্রতিদিন ঠিক একই সময়ে ঘুম থেকে ওঠে, একদম কোনো পরিবর্তন নেই। স্কুলে গিয়েও সেই একই ক্লাস, একই পড়া। সবকিছু কেমন যেন একঘেয়ে লাগে ওর। এমনকি ওর দুপুরের খাবারটাও প্রতিদিন একই থাকে। কি যে বিরক্তিকর। তো রানার এই একঘেয়ে দিনের বর্ণনা দিতে পারফেক্ট ইংরেজি শব্দটা কি হতে পারে? শব্দটা হলো মনোটোনাস, মানে কোনো কিছু যখন বারবার একই রকম হয় আর তাতে কোনো মজা থাকে না। একটা জিনিস খেয়াল রাখতে হবে, মনোটোনাস শব্দটা কিন্তু একটা নেগেটিভ শব্দ। এটা বিরক্তি বোঝায়। এই একঘেয়েমি কিন্তু আমাদের কাজে, পড়াশোনায় বা প্রতিদিনের জীবনেও আসতে পারে। যেমন ধরুন, প্রফেসরের গলার স্বরটা মনোটোনাস ছিল, মানে একদমই একঘেয়ে, তাই ছাত্রছাত্রীদের মন দিতে কষ্ট হচ্ছিল। আর একটা উদাহরণ দেখি। প্রতিদিনের মিটিংগুলো এত মনোটোনাস ছিল যে কর্মীদের আর কাজ করার শক্তি থাকত না। অর্থাৎ বছরের পর বছর ধরে একই মনোটোনাস রুটিন মেনে চলার পর সে তার কেরিয়ার বদলানোর সিদ্ধান্ত নিল। শব্দটা সহজে মনে রাখতে চান তাহলে এর উল্টোটা ভাবুন। মনোটোনাসের ঠিক উল্টো হল এক্সাইটিং। তাহলে মূল কথাটা কি দাঁড়ালো? মনোটোনাস মানে হলো যা বারবার হয় এবং যা খুবই বোরিং। এখন প্রশ্ন হল, কোনো একঘেয়ে কাজকে আরও মজার করে তোলার জন্য কি করা যেতে পারে?